কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ এবং ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি, জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারা এলাকায় এবং আজ সকাল থেকে এখানে নিরাপত্তার বিষয়টি বেশ জোরদার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকালবেলায় সেনাবাহিনীর টহল টিম বেশ কয়েকটি গাড়ি নিয়ে পুরো শহর তারা টহল দিয়েছে এবং শহর অনেকটাই ফাঁকা অন্যান্য দিনের তুলনায়। পাশাপাশি আমি এখানে সকাল থেকে আমার ঠিক পেছনে এখানে পুলিশের গাড়ির উপস্থিতি দেখতে পেয়েছিলাম এবং পুলিশের পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু এখানে টহল দিয়েছেন। তবে কিছুক্ষণ আগেই তারা পেট্রোল দেওয়ার জন্য এখান থেকে সরে সামনের দিকে চলে গেছেন। আমি যদি দেখাতে চাই নারায়ণগঞ্জ শহরের পরিস্থিতি আজ সকাল থেকে অনেকটাই স্বাভাবিক। অন্যান্য বারের তুলনায় যেমন গতবার আওয়ামী লীগের একটি যখন হরতাল ডাকা হয়েছিল তখন কিছুটা উত্তেজনা বা মানুষের মধ্যে সংখ্যা দেখা গেল, এবার কিন্তু সেই সংখ্যার একেবারেই নেই। বরঞ্চ নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের বিষয়টি থেকে মানুষকে কিন্তু একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা কোনো ধরনের যে সহিংসতা করবে সেটি আসলে মানুষ কোনোভাবে পছন্দ করছে না। জানিয়ে রাখি, গতকাল রাত থেকেই এখানকার রাজনৈতিক যে দলগুলো বিশেষ করে বিএনপি এবং এনসিপি দফায় দফায় মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন বিরোধী এবং তারা সারা রাত অনেক স্পটে টহল দিয়েছে এবং মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কোনোভাবেই যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেই বিষয়টি তারা মাথায় রেখে তারা টহল দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। জেলা প্রশাসক সূত্রে আমরা জানতে পেরেছি সাভার ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর একটি দল এসে তারা বর্তমানে সিদ্ধিরগঞ্জে অবস্থান করছেন ক্যাম্পে এবং পাশাপাশি নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ, চাষারা সহ গুরুত্বপূর্ণ স্থানে দফায় দফায় তারা টহল দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এবং গতকাল রাত থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের কোনো উপস্থিতি বা কার্যক্রম আমরা আসলে লক্ষ্য করিনি। এখন পর্যন্ত শহরের পরিবেশ একেবারেই স্বাভাবিক। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ তথ্য। সাবিত, আপনাকে ধন্যবাদ। ফরিদপুর শহরে জনতা ব্যাংকের মোড় থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মাহবুদুল ইসলাম পিকুল, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অপতৎপরতার তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নাশকতাকে এড়াতে সরকারের পক্ষ থেকে যে দেশের 6টি জেলাকে ঝুঁকিপূর্ণ বেছে নিয়েছিল তার মধ্যে ফরিদপুর জেলাটি রয়েছে। ফরিদপুর জেলায় কিন্তু সকাল থেকেই সেনাবাহিনী, র্যাব, পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু তারা টহল দিচ্ছে। এছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটনা ঘটাতে না পারে। তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিন্তু ফরিদপুরের কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে কিন্তু এ পর্যন্ত এরকম কোনো সংবাদ আমাদের কাছ থেকে নেই। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফরিদপুরে সেনাবাহিনীর 5টি ব্যাটালিয়ন 225 জন সেনা সদস্য এখানে কিন্তু টহল দিচ্ছে এবং জেলার বিভিন্ন জায়গায় তারা কিন্তু সকাল 6টা থেকে টহল দিচ্ছে এবং তারা আগামী 30 তারিখ পর্যন্ত এই এক সপ্তাহ তারা এই নাশকতা এড়াতে তারা কাজ করবে। এছাড়া কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের তারা প্রতিষ্ঠাবার্ষিকী করবে বা আওয়ামী লীগের কোথাও কোনো মিছিল করবে এই ধরনের কোনো সংবাদ কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের সর্বশেষ নিষিদ্ধ সংগঠনের খবর। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।